হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের অপূর্ব সেন নিয়ে এলাম আজকে একটা খুবই জরুরি এবং সবার মাথায় এই জিনিসটা চলে যে আমাদের হিন্দিভাষী স্টুডেন্টরা বাঙালিদের থেকে কেন এগিয়ে বা বাঙালিরা কেন হিন্দিভাষীদের থেকে পিছিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে। আজকে এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের কয়েকটা পয়েন্ট আমি এনেছি, যে পয়েন্টগুলো হয়তো কেউ এগ্রি করবে বা এগ্রি করবে না, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। বাট আমি যেগুলো পয়েন্ট এনেছি বা যেগুলো ব্যাপার নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেগুলো সর্বতভাবে সত্যি। তোমরা মানো বা না মানো, যদি তোমরা নিজেরা একটু ভেবে দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে যে কথাগুলো আমি আজকে বলবো এগুলো সবই তোমাদের কিন্তু পড়াশোনার সাথে এবং তোমাদের কেরিয়ারের সাথে যথেষ্ট রিলেটেড এবং খুবই সত্যিকারের কথা। তো চলো প্রথমে আমরা দেখে নেবো আজকের এই যে অ্যাডভান্টেজ, মানে এমন কি অ্যাডভান্টেজ পায় হিন্দিভাষীরা যেটা বাঙালিরা পাচ্ছে না, যার জন্য তারা কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা থেকে অনেকেই কিন্তু পিছিয়ে আসছে। তো কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা থেকে পিছিয়ে আসার কারণ এবং তার বিভিন্ন অ্যাসপেক্টগুলো আমি বর্ণনা করে দেবো আজকে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের প্রথম পয়েন্ট নিয়ে। প্রথম কথা হচ্ছে আজকে আমরা যেগুলো দেখবো সেগুলোর প্রথমে হচ্ছে কোন কোন পরীক্ষা বাংলায় দেওয়া যায় আর কোন কোন পরীক্ষা বাংলায় দেওয়া যায় না। তো প্রথমত দেখো এখানে কয়েকটা পরীক্ষার কথা আমি লিখেছি। আইবিপিএস ক্লার্ক অ্যান্ড পিও, এসবিআই পিও, আরবিআই আর নাবার্ড, এসএসসি সিজিএল, এসএসসি ফেজ এক্সাম, এসএসসি সিপিও, দিল্লি পুলিশ, এয়ারফোর্স এক্সাম, এনডিএস, সিডিএস, ইউপিএসসি, ক্যাট, জ্যাট, স্যাট, এগুলো হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট বা আপার বা তুমি বলতে পারো পোস্ট গ্র্যাজুয়েটের জন্য যে সমস্ত কোর্সেস হয় ম্যানেজমেন্টের। এছাড়াও আমাদের বিভিন্ন লেকচারারের পোস্টের জন্য স্যাট পরীক্ষাটাও কিন্তু এখন ইংরেজিতে হচ্ছে। তবে নিয়ম কিছু দিন হয়েছে যেখানে স্যাটের কিন্তু আমাদের বেশ কিছু মানে সাবজেক্টের কোয়েশ্চেন ইংরেজি থেকে বাংলাতে তোমরা দিতে পারো। যেগুলো পরীক্ষা সর্বতভাবে বাংলায় দেওয়া যায়, সবাই বাংলা দিতে পারবে, সেগুলো হচ্ছে আইবিপিএস, আরআরবি, ক্লার্ক এবং পিও, এটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। এসবিআই ক্লার্ক গ্র্যাজুয়েট, এসএসসি এমটিএস হচ্ছে মাধ্যমিক লেভেলের পরীক্ষা। এসএসসি সিএইচএসএল হচ্ছে এইচএস, এটা হচ্ছে তোমাদের 10th বা মাধ্যমিক। এসবিআই ক্লার্ক হচ্ছে গ্র্যাজুয়েশন, এটাও হচ্ছে গ্র্যাজুয়েশন। আমাদের এসএসসি জিডি কনস্টেবল হচ্ছে মাধ্যমিক, মাধ্যমিক লিখে রাখলাম আমি। এবং তার সাথে হচ্ছে আমাদের রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি, এগুলো আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে দেওয়া যায়, গ্র্যাজুয়েশনেও দেওয়া যায়। তবে এগুলোতে আমরা বাংলায় এবার থেকে কোশ্চেন পাবো, যেটা খুবই ভালো ব্যাপার। তো কিন্তু এত দেখো হিন্দি বা ইংরেজিতে যে পরীক্ষাগুলো হয়, হিন্দি বা ইংরেজিতে যে পরীক্ষাগুলো হয় সেগুলো দেখো অনেক বেশি, অপরচুনিটি অনেক বেশি। সেখানে অপরচুনিটি বাংলাতে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কম। এটাতে একটা ব্যাপার আছে যেখানে একটি বাঙালি ছেলে কিন্তু ডিমোটিভেটেড হতে পারে যে তার কাছে কিন্তু বেশি সুযোগ নেই। নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী ক্ষেত্রে যেগুলো পরীক্ষা বাংলায় দেওয়া যায় না সেগুলোর ক্ষেত্রে বেঙ্গলি অ্যাসপিরেন্টদের মাথায় পুরো হাত পড়ে যায়। সেখানে হিন্দি অ্যাসপিরেন্টরা প্রচণ্ড খুশি হয়ে প্রস্তুত হয়ে পরীক্ষা দিতে পারে। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এইগুলো পরীক্ষা আমাদের হিন্দিতেও দেওয়া যায়, এক্সেপ্ট ক্যাট, জ্যাট, এইগুলো পরীক্ষা আমাদের হিন্দিতে দেওয়া যায় না। বাকি এখানে যা যা পরীক্ষা দেখতে পাচ্ছ সবই কিন্তু আমাদের হিন্দিতে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে কিন্তু একটা বাঙালি স্টুডেন্টের কাছে এই ব্যাপারগুলো খুবই একটা মানে কি বলবো, ডিপ্রেশনের ব্যাপার, ডিসঅ্যাপয়েন্টমেন্টের, হতাশার ব্যাপার। কারণ সে এতগুলো অপরচুনিটি কিন্তু ক্লিক করতে পারছে না, ভয় পিছিয়ে আসছে। তার কারণটা হচ্ছে এগুলোতে হিন্দিতে দেওয়া যায় বা ইংলিশে দেওয়া যায়, কিন্তু বেঙ্গলিতে এগুলো পরীক্ষা দেওয়া যায় না। সেক্ষেত্রে হিন্দির ক্ষেত্রে একজন হিন্দিভাষী স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট কিন্তু অনেকটা বেশি মানে অ্যাডভান্টেজ পাচ্ছে। নেক্সট দেখো পরবর্তী ক্ষেত্রে আমাদের যে পার্থক্যটা আমি এখানে দেখিয়েছি, স্কুলের পড়াশোনা। দেখো ব্যাপার হচ্ছে বাঙালি অ্যাসপিরেন্টদের স্কুলের পড়াশোনাটা ডেসক্রিপটিভ বই থেকে করা হয়েছে। আমরা ছোটবেলা থেকে আমরা ডেসক্রিপটিভ উত্তর লিখে বড় হয়েছি, টু দ্য পয়েন্ট পড়াশোনা আমাদেরকে করানো হয়নি, প্রচন্ড বিস্তারকভাবে ব্যাপারটা আমাদেরকে পড়ানো হয়েছে, যার ফলে অনেক কিছুই আমাদের মাথাতে নেই, কিছু কিছু জিনিস মাথায় আছে। ইনডেপথ পড়াশোনা আমাদেরকে করানো হয়নি সাবজেক্ট হিসেবে। বেশ কিছু আমাদের টপিকস রয়েছে যেগুলো আমাদের মাধ্যমিকে পড়ানো হয়নি, কিন্তু হিন্দিভাষী স্কুলের মাধ্যমিকে কিন্তু পড়ানো হয়েছে। সেগুলো কি কি আমি লিখে দিচ্ছি। যেরকম হচ্ছে আমাদের কালচারাল অ্যাসপেক্ট নিয়ে খুব একটা বেশি পড়ানো হয়নি, আমাদের ইকোনমি নিয়ে বিশেষ কিছু পড়ানো হয়নি, আমাদের সোশ্যাল সায়েন্স এই ব্যাপারগুলোকে নিয়ে আমাদের কিন্তু পড়ানো হয়নি খুব একটা বেশি করে। ইভিএস পড়ানো হতো কিন্তু এটা আমরা কেউই সিরিয়াসলি নিতাম না। যে জিনিসগুলো এই হিন্দিভাষী স্টুডেন্টদের আমাদের পাঠ্যক্রমের মধ্যে কিন্তু এগুলোই ম্যান্ডেটরি সাবজেক্ট হিসেবে ছিল, অপশনাল হিসেবে ছিল না, যার জন্য তারা এটাকে সিরিয়াসলি পড়েছে। এবং এই যে সাবজেক্টগুলো এগুলো এখন কিন্তু জব এক্সাম বা চাকরির এক্সামে কিন্তু পরীক্ষায় আসে, যার জন্য সেই জিনিসগুলো আগে থেকেই তাদের পড়া থাকে, যেটা বাঙালি ছেলেদেরকে নতুনভাবে পড়তে হয় চাকরির পরীক্ষার পড়ার ক্ষেত্রে। বোঝা গেল? ক্লাস 8-এ ফেল তুলে দেওয়া, আমাদের বাংলায় কিন্তু ক্লাস 8-এ ফেল তুলে দেওয়া হয়েছিল, যেটা সব থেকে বাজে ব্যাপার। কারণ ক্লাস 8-এর যে পড়াশোনাটা
পড়াশোনাটা সেটা পুরোপুরি কানেক্ট করছে জব এক্সামের বিভিন্ন সাবজেক্টগুলোর সাথে। যেটা ক্লাস 8-এ যে কনসেপ্টটা আমাদের তৈরি হয় বা আগেকার দিনে হতো, আমার টাইমে ছিল পাস ফেল ছিল, বাট এখন পাস ফেল তুলে দেওয়া হয়েছে ক্লাস 8-এ, যার ফলে এখনকার যে স্টুডেন্টরা বা জাস্ট এই পাঠ্যক্রম থেকে যারা এসছে তাদের কিন্তু বিভিন্ন জব এক্সামের বিভিন্ন রিলেভেন্ট সাবজেক্টের ক্ষেত্রে কনসেপ্ট অনেক কাঁচা। কারণ ক্লাস 8-এ আমরা অঙ্ক বলো, তোমরা সায়েন্স বলো, প্রত্যেকটারই কিন্তু একটা বেসিক বা একটা অরিজিনেটেড ফর্মে আমাদেরকে পড়ানো হতো বা পাঠ্যক্রমে ছিল, যেটা আমরা যদি ইনডেপথ কনসেপ্ট ক্লিয়ার না করি বা এখানে যদি পাস ফেল তুলে দেওয়া হয়, তার মানে সিরিয়াসনেসটা কমিয়ে দেওয়া হচ্ছে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে এই ক্লাসে। সেইখানে ক্লাস 8-এ এরা কিন্তু কোনো রকম কোনো পাস ফেলের ভয় নিয়ে পড়াশোনা করছে, ভালোভাবে পড়াশোনা করছে। তাহলে এই ব্যাপারটা একটা ল্যাকিং দেখা গেল সিরিয়াসনেসের, এবং আমাদের ক্ষেত্রে পাঠ্যক্রমে কোন বিষয়গুলো বা কোন জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছিল বা হয়নি, যেটা হিন্দিভাষীদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে খুব সুবিধা পেয়েছে। নেক্সট হচ্ছে আমাদের সারা জীবন বাংলায় পড়ে ইংরেজিতে চাকরির পরীক্ষা। অবভিয়াসলি হিন্দিতে আমরা পরীক্ষা দিতে পারবো না চাকরির পরীক্ষা, তো যেগুলো চাকরির পরীক্ষা আমাদের বাংলা নেই সেগুলোতে আমাদেরকে ইংরেজিতে পরীক্ষা দিতে হয় একটা বাঙালি স্টুডেন্টকে। সে পড়াশোনা করে এসছে বাংলাতে কিন্তু পরীক্ষা দিচ্ছে ইংরেজিতে। এখানে দেখো যে হিন্দিভাষী স্টুডেন্ট সে কিন্তু ছোটবেলা থেকে তারা এমসিকিউ প্র্যাকটিস করে এসছে, তাদের ইনডেপথ বা অতটা বিস্তৃতভাবে পড়াশোনা করানো হতো না, টু দ্য পয়েন্ট পড়াশোনা করানো হতো। কিভাবে? তার কারণটা হচ্ছে এনসিইআরটি বইয়ের সাহায্যে। এনসিইআরটি বই জাস্ট কয়েকদিন ইতিমধ্যে কয়েকদিন, বেশি দিন হয়নি, এগুলো বেঙ্গলিতে বই বেরিয়েছে। এনসিইআরটির বেঙ্গলিতে বই তুমি গুগলে ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে, বা তোমার কলেজ স্ট্রিটে গেলেও পেয়ে যাবে। তো যাই হোক, এরা তো ব্যাপারটাকে অনেক ছোটবেলা থেকে পড়ছে, যেটা আমরা জাস্ট কয়েকদিন হলো পেলাম। তো সেক্ষেত্রে কিন্তু এরা এই কনসেপচুয়াল পড়াশোনা, টু দ্য পয়েন্ট পড়াশোনা, এমসিকিউ প্র্যাকটিস, এই ব্যাপারগুলোতে তারা এগিয়ে। নেক্সট হচ্ছে তারা সারা জীবন হিন্দিতে পড়ে আবার গিয়ে চাকরির পরীক্ষাটাও হিন্দিতেই দিচ্ছে, যার ফলে এদের কাছে একটা ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজ আছে। নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে চিন্তাধারা। বাঙালি অ্যাসপিরেন্টদের বা যারা চাকরির পরীক্ষা দিচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে তাদের মধ্যে একটা ছোট ধারণা থেকেই যায়, এবং সেটা খুবই ছোট এবং সংকীর্ণ ধারণা। সেটা হচ্ছে হিন্দি শিক্ষকের কাছে পড়লেই বা হিন্দি শিক্ষকদের মেটেরিয়াল পেলেই চাকরি পাওয়া যায়। আমাদের যেখানে ব্যাপারটা তো আমাদের এইরকম ব্যাপার যে আমি যদি কোনো বাংলার টিচার মানে যেটা পড়াচ্ছে বা প্রস্তর যুগের ধরো কোনো একটা ইতিহাসের চ্যাপ্টার পড়াচ্ছে, সিন্ধু সভ্যতা পড়াচ্ছে, সেম জিনিস যদি হিন্দি শিক্ষক পড়ায় তাহলে ওটা বেশি গ্রহণযোগ্য। সেম মানে কন্টেন্ট বা সেম ইনফরমেশন যদি বেঙ্গলি টিচার দেয় তাহলে সেটা কম গ্রহণযোগ্য। তো এই যে মিথগুলো বা এই যে ভুল ধারণাগুলো, এই জিনিসগুলো বাঙালিদেরকে পিছিয়ে দিচ্ছে, বাঙালি স্টুডেন্টদেরকে। তারা বাংলায় পড়তে চাইলে যে কোনো বাংলা শিক্ষকের কাছে, যারা বাংলায় পড়াতে পারে তাদের কাছে পড়তেই পারে যে কোনো বিষয়, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। কারণ কি? কারণ হিন্দি যারা ভাষী স্টুডেন্টরা তাদের মেন্টালিটি কিরকম, ভালো মেটেরিয়াল এবং আদা জল ছাতু খেয়ে ভীষণ পরিশ্রম করে চাকরি পাওয়া যায়, এটা ওদের মাথার মধ্যে চলে এসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্টসগুলো আমরা দেখতে পেলাম, এই পয়েন্টটা অনেকেরই গায়ে লাগবে, কিন্তু কিছু করার নেই, এটা সত্যি কথা, ঠিক আছে, এটা সত্যিই কথা। কারণ হচ্ছে মেটেরিয়াল বা শিক্ষকের ভাষা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে ছাত্রের নিজস্ব ডিটারমিনেশন। তো এটা কিন্তু তোমাদেরকে ভুললে হবে না যে তুমি যে কোনো টিচারের কাছেই পড়ো না কেন, হিন্দি ভাষা শিক্ষকের কাছে বা বাংলা ভাষী শিক্ষকের কাছে, তোমার যে প্রস্তুতি বা তোমার যে সাফল্য সেটা নির্ভর করছে শুধুমাত্র তোমার ডিটারমিনেশন, তোমার পরিশ্রমের উপরে। এখানে হিন্দি শিক্ষকের কাছে পড়লেই বা মেটেরিয়াল পেলেই তুমি চাকরি পাবে তার কোনো মানে নেই। নেক্সট, এবারে আমরা চলে যাচ্ছি আসল জায়গায়, একদম মেন পয়েন্টে। মেন পয়েন্টটা কি? সেটা হচ্ছে গিয়ে অভ্যেস। অভ্যেসের একটা বিশাল জায়গা আছে আমাদের সাফল্যের দিকে, সবাই জানো যে যেমন অভ্যেস করবে সে সেরকম ফল পাবে। টেস্ট সিরিজ কম বিশ্লেষণ করে বাঙালি অ্যাসপিরেন্টরা, এটা তোমরা বাঙালি অ্যাসপিরেন্টরাও মানবে, অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নেই। নেক্সট হচ্ছে পিওয়াইকিউ কে গুরুত্ব দেয় না, সারাক্ষণ টেক্সট বই পড়ে যায়। টেক্সট বই সারাক্ষণ, টেক্সট বই পড়া ভালো, কিন্তু টেক্সট বই থেকে তারপরে কোশ্চেন অ্যান্সার এবং সেটাকে অ্যানালিসিস করাটাও দরকার। নিজে কতটা পারছি, কতটা পড়া হলো সেটাকে দেখা দরকার রোজ দিন। তো রোজ টেস্ট সিরিজকে আমাকে সলভ করা উচিত, পিওয়াইকিউ কে রোজ সলভ করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত, পিওয়াই কি 100% একদম তৈরি করে নেওয়া উচিত পিওয়াইকিউ থেকে। নেক্সট হচ্ছে মক টেস্ট কম বিশ্লেষণ করে, মক টেস্ট দিয়ে ছেড়ে দেয়, তারপরে বিশ্লেষণই করে না যে কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো। নাম্বার দেখলো কম পেয়েছি, ডিমোটিভেট হয়ে বাড়িতে বসে গেল, কান্নাকাটি শুরু করে দিল যে আমি তো পারি না। তো এই ব্যাপারটা বন্ধ করতে হবে। নিজের যে দুর্বলতাগুলো, তোমার যে দুর্বলতাগুলো, সেগুলো যদি তুমি নিজে বুঝতে পেরে যাও একবার বা বোঝার চেষ্টা করো, তোমাকে হারানোর এই দুনিয়াতে কেউ নেই। নিজের দুর্বলতা নিজেকে সমালোচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, সেগুলোকে ঠিক করতে হবে, যেটা হিন্দিভাষী স্টুডেন্টরা রোজ করে যায়। কি করে? টেস্ট সিরিজ রোজ বিশ্লেষণ করে, পিওয়াইকিউ 1 বছরে তৈরি করে, সাথে রিভিশনও দেয়, এবং তার সাথে মক টেস্ট রোজ বিশ্লেষণ করে। এটা হচ্ছে হিন্দিভাষী অ্যাসপিরেন্টদের অভ্যেস, যেটা ওরা রোজ করতে থাকে, সে যে কোনো টেক্সট বই পড়ুক না কেন, যার কাছেই পড়ুক না কেন। নেক্সট এবার চলে আসবো সব থেকে বড় পার্থক্য, সেটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল।
স্টাডি ম্যাটেরিয়াল একটা বড় জায়গা নেয় আমাদের সরকারি চাকরির প্রস্তুতিতে। যে কোনো চাকরি কেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে স্টাডি ম্যাটেরিয়াল একটা গুরুত্বপূর্ণ জায়গা। স্টাডি ম্যাটেরিয়াল বাংলাতে কেন্দ্রীয় সরকারি চাকরির স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল বাজারে কিন্তু সেরকমভাবে নেই। তুমি যদি বলো যে পিসি চৌধুরী, আমি যদি ইংরেজি বই ধরি পিসি চৌধুরী, হিস্ট্রির হচ্ছে জীবন মুখোপাধ্যায়, ঠিক আছে, হিস্ট্রির হচ্ছে জীবন মুখোপাধ্যায়। তো এইগুলো আমাদের যে বইগুলি রয়েছে এগুলো খুবই টেক্সট বুক, অবশ্যই অনেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেয় এগুলো, বাট এগুলো সিভিল সার্ভিসের জন্য ইটস ওকে। তোমার সিভিল সার্ভিসের বাংলায় পরীক্ষা হয় সেক্ষেত্রে খুব ভালো কথা, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এই বইগুলো কিন্তু কোনোভাবেই তোমাকে অতটা এফেক্টিভ হবে না। যার জন্য আমাদের কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল যেটা হিন্দি ভাষী বাঙালি বা অবাঙালি অ্যাসপিরেন্টরা পড়ছে, তারা কিন্তু যেগুলো বই পড়ছে যে পিনাকেল, পারমার এসএসসি, এসপি বক্সি, ব্ল্যাক বুক, পিওয়াইকিউ, এগুলো সবই, ইভেন পিওয়াইকিউ বাংলায় পাওয়া যায় না। ওই ধরনের পরীক্ষাগুলো যেগুলো বাংলায় হয় না তাদের পিওয়াইকিউ বাংলায় পাই না আমরা। তাই জন্য কি এই যে জিনিসগুলো এগুলো কিন্তু হিন্দি এবং ইংলিশ এই দুই ভাষাতেই কিন্তু বাজারে রয়েছে, কিন্তু আমাদের বাংলাতে নেই এই টাইপের এত এনরিচ আমাদের ম্যাটেরিয়াল। তো স্টুডেন্টদেরকে, বাঙালি স্টুডেন্টদেরকে অবশ্যই বাংলায় স্টাডি ম্যাটেরিয়াল অবশ্যই চাই। এবারে হচ্ছে আসল জায়গায় আসি, যে বিষয়গুলোতে বাঙালি অ্যাসপিরেন্টদেরকে পরীক্ষা দিতে হয়, ভালো করে দেখো এটা সত্যি কথা, যেগুলো বিষয় বাঙালিদেরকে পরীক্ষা দিতে হয় কি কি? এক নম্বর হচ্ছে ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে জিএস। সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাবজেক্টে আমাদের পরীক্ষা দিতে হয় বাঙালিদেরকে। ল্যাঙ্গুয়েজ অফ এক্সাম কি আছে? ইংলিশ আছে। এবারে দেখো অবাঙালি অ্যাসপিরেন্ট বা হিন্দি অ্যাসপিরেন্টদেরকে যেগুলো পরীক্ষা দিতে হয়, ম্যাথ, রিজনিং, ইংলিশ যদিও না পারে, ইংলিশ যদি না দিতে চায় তাহলে তারা হিন্দি পেপারের উপর পরীক্ষা দিতে পারে, যেমন আমরা ইংরেজি পেপারের উপর পরীক্ষা দিচ্ছি। এইটা আমাদের কাছে কিন্তু কোনো বেঙ্গলি পেপার নেই, কিন্তু নেই, যার ফলে এখানে ওরা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। জিকে জিএস এর যে কনসেপ্টগুলো সেগুলো তারা হিন্দিতেই পড়ে এসছে, আবার হিন্দিতেই পরীক্ষা দিচ্ছে। দেখে নাও, ল্যাঙ্গুয়েজ অফ এক্সাম কিন্তু ইংলিশ এবং হিন্দি, ওরা চাইলে হিন্দিতেও পরীক্ষা দিতে পারে, সেগুলো কিন্তু বাংলায় আসছে না। যেমন সিজিএল বাংলায় পরীক্ষা দেওয়া যায় না, ইংলিশ বা হিন্দিতে দেওয়া যায়। তো এই যে জিনিসগুলো, ইভেন ডিআরডিও পরীক্ষাও কিন্তু আমাদের ইংলিশেই হবে, ইংলিশ এবং হিন্দিতে হবে, এটা কিন্তু বাংলাতে আমাদের হবে না, বেঙ্গলিতে আমাদের ডিআরডিও পরীক্ষা হবে না। তাহলে কি করব আমরা? আমাদের কাছে তো কিছু একটা উপায় থাকতে হবে যার ফলে আমরা হিন্দিভাষী স্টুডেন্টদের সাথে আমরা কম্পিটিশন করতে পারি। সব থেকে বড় কথা, ইংরেজির ভয় বাঙালি ছাত্রছাত্রীরা এরকম কাঁপতে থাকে, এবং সব থেকে এই জায়গাটাই যখন এসএসসি বা ব্যাংকের বিভিন্ন পরীক্ষাতে যখন ইংরেজি সব থেকে বেশি ওয়েটেজ লাগে, মানে সব থেকে বেশি ম্যাক্সিমাম মার্কস কোথায় পাওয়া যায়? ম্যাক্সিমাম ওয়েটেজ মার্কস থাকে হচ্ছে ইংলিশে। সিজিএল ইংলিশে হচ্ছে 135 মার্কস। আমাদের যেটা ইয়েতে রয়েছে কি বলে এসএসসি সিএইচএসএল এ 40 খানা কোশ্চেন, 3 নম্বর 120 মার্কস। তো ইংরেজিতেই কিন্তু এসএসসি ব্যাংকে অনেকটা বেশি মার্কস থাকে ইংরেজির ক্ষেত্রে, তো যেটাতে আমাদের বাঙালি ছেলেরা পিছিয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু আমাদের হিন্দিভাষী স্টুডেন্টরা সেক্ষেত্রে পিছিয়ে আসে না, বিকজ অফ দের এনসিআরটি, ইনডেপথ নলেজ, টু দ্য পয়েন্ট পড়াশোনা, সাথে তারা হিন্দিরও সাপোর্ট পাচ্ছে। নেক্সট আমরা এবার চলে আসবো কিভাবে এটাকে দূর করা যায়। তো আমি তার জন্য, তোমাদের জন্য আমি একটা বই লিখেছি, 4টে বই, একটা বই নয় 4টে বই। এই 4টে বই তোমরা পেয়ে যাচ্ছ পুরো একটা বুক কিটের মধ্যে, এই পুরো বাক্সের মধ্যে। এই 4টে বইতে কি আছে দেখে নাও। প্রথম বই হচ্ছে আমাদের পকেট ইংলিশ বই, 3000 ডেইলি ইউজ সেন্টেন্সেস অ্যান্ড ইডিয়ামস। ডেইলি ইউজ মানে রোজ দিনের ইউজ করা সেন্টেন্স, যেগুলো ফ্রিকোয়েন্ট ইউজের উপর বিভিন্ন কোয়েশ্চেন তোমাদের কম্পিটিটিভ এক্সাম দেয়। এছাড়াও তোমরা স্পোকেন ইংলিশও শিখতে পারো এইগুলো পড়ে নিয়ে। সাথে রয়েছে আমাদের সহজলভ্য ইডিয়ামসের তোমরা এখানে কিন্তু অনেক বেশি কন্টেন্ট পাবে, যেগুলো কম্পিটিটিভ এক্সামে ব্যাংক, এসএসসি যে কোনো পরীক্ষাতে তুমি এই ইডিয়ামসগুলো পেতে পারো। দেখে নাও পুরোপুরি বাংলায় একদম পুরো বর্ণনা করা আছে, পুরোপুরি বাংলায় বর্ণনা। সেকেন্ড বই কি আছে? সেকেন্ড বই হচ্ছে 2000+ সিনোনিম অ্যান্টোনিম এবং ফ্রেজাল ভার্ব। এইগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসবে। তো তোমরা দেখে নাও, বইয়ের একটা পাতার ছবি আমি এনে দিয়েছি, সবগুলো দেখো, একটা ইডিয়ামস বা ফ্রেজাল ভার্ব, তার বাংলা, তার ইংলিশ, সবটা আমি পুরোপুরি রেখে তোমাদেরকে এখানে দিয়ে রেখেছি। তোমরা পয়েন্ট টু পয়েন্ট পড়ে তোমরা ইংরেজির ভাষার উপরে ভয় পুরোপুরি কাটাতে পারো, বাংলার মতন করে ইংরেজি শিখতে পারো। যেরকম হিন্দির ভাষীরা হিন্দিটাকে সহজভাবে ওখানে করে আসছে, তুমিও ইংরেজিতেই পরীক্ষা দিতে হবে, কিছু করার নেই, তোমাকে ইংরেজিতেই পরীক্ষা দিতেই হবে, তোমার বাংলা পেপার নেই। তাহলে সেক্ষেত্রে আমাকে ইংরেজিটাকে যদি ভালো করে করতে হয় বাংলার মতো করে, বা বাংলার
হাতে ম্যাটেরিয়ালটা বানিয়ে তোমাকে দিলে আমার মনে হয় বা আমার পার্সোনালিটি মনে হয় তোমরা অবশ্যই পারবে, তোমাদের মধ্যে সেই পোটেনশিয়াল আছে যেটাতে তোমরা সাফল্য পাবে, হিন্দিভাষী স্টুডেন্টদেরকে পুরো পাল্লা দিয়ে টেক্কা দিয়ে তোমরা আগে যাবে, এটা আমার বিশ্বাস। নেক্সট দেখে নাও 3 নম্বর বই। 3 নম্বর বই হচ্ছে 1000+ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্লাস ইডিয়ামস। পুরোপুরি বাংলায় আমি ব্যাখ্যা করে দিয়েছি, যত কিছু আছে বাংলায় ব্যাখ্যা, তুমি একটাও শুধু ইংরেজি বা হিন্দিতে ব্যাখ্যা পাবে না, সব বাংলায় ব্যাখ্যা। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, তোমরা জুম করে স্ক্রিনটাকে জুম করে দেখতে পারো, সব বাংলায় আমি এখানে দিয়ে দিয়েছি। তোমাদের যতগুলো ইংরেজি যখন তুমি কোশ্চেন পড়তে যাও, সে অঙ্কেও স্যার ইংরেজিতে ভাষায় আছে কোশ্চেন, তো তার জন্য তুমি এইগুলো জিনিসগুলো, এই যে ডেইলি ইউজ সেন্টেন্স, এগুলোর এই সেন্টেন্সগুলো দিয়ে তো তোমাকে অঙ্ক টঙ্ক দেয়, রিজনিং দেয়, তো সেগুলো তুমি খুব ভালো করে বুঝতে পারবে যদি বেসিক সেন্টেন্সের উপর তোমার জ্ঞান চলে আসে এবং তুমি বুঝতে পেরে যাও পুরোপুরি বাংলাতে, তোমাকে পুরো বাংলায় বুঝিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট দেখো 4 নম্বর বই। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের খুব থাকে, ভয় থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইংরেজিতেও কোশ্চেন আছে, আবার কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন আছে। তো কারেন্ট টপিক নিয়ে কনভারসেশন ইংরেজিতে এবং সেটাকে বাংলায় বোঝানো হয়েছে এই বইতে। দেখে নাও পুরোপুরি কনভারসেশন অ্যাবাউট ফেভারিট সিজনস, এর মধ্যে কোভিড, এখনকার দিনে যে বিভিন্ন বার্নিং টপিকগুলো আছে, আমাদের যে কি বলে ডিমনিটাইজেশন, জিএসটি, তারপর হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ধরনের যে দেশের বিভিন্ন রকম স্কিম নিয়ে, ব্যাংকের স্কিম, গভর্নমেন্ট স্কিম, এই ব্যাপারগুলোকে নিয়ে আমাদের কিন্তু সমস্ত টপিক আমি এখানে কভার করেছি এবং তার মধ্যে কথোপকথন তুমি পড়বে এবং তার সাথে কথোপকথনটাকে তুমি কি করতে পারো, বাংলাতেও বিশ্লেষণ করে পড়তে পারো। দেখো পুরো বাংলায় আমি বিশ্লেষণ করে দিয়েছি, যে জায়গাগুলো তোমার অসুবিধা হবে ইংরেজিতে। তো এইভাবে বন্ধুরা আজকে এই বইটা, এই 4টে বই, একটা বই নয় 4টে বই তোমাদেরকে ইংরেজিতে পুরো পারদর্শী করে দিতে পারে, ইংরেজিতে কাঁপিয়ে দিতে পারো, প্লাস ইংরেজি কোশ্চেন বা ইংরেজি ভাষাটাও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে জিকে জিএস এর ইংরেজি কোশ্চেন আসবে, বুঝতে পারছি না স্যার, কোনো চাপ নেই। তুমি এই 4টে বই 3 মাসে বা 4 মাসে কমপ্লিট করো, 4 মাসে কমপ্লিট করো, তোমাকে ইংরেজিতে কেউ হারাতে পারবে না, এটা আমার গ্যারান্টি দিচ্ছি আমি। এই 4টে বই মাত্র পাচ্ছ 299 টাকায়। তুমি যদি অ্যাপ থেকে নাও, তুমি যদি অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকে নাও, তাহলে 296 টাকা পড়বে, মাত্র 296 টাকা। এটার জন্য তোমাকে Y210 এই কুপন কোডটা ব্যবহার করতে হবে। 296 টাকায় 4টে বই, তোমার ইংরেজি সমস্ত ভয় শেষ, কারণ পুরো ইংরেজিটাকে আমি বাংলায় রূপান্তরিত করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। জাস্ট তোমাকে রিডিং পড়তে হবে এবং ভালো করে ভেবে ভেবে পড়তে হবে, জিনিসগুলোকে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, বোঝানো আছে, ব্যাখ্যা করা আছে, আলোচনা করা আছে, যেভাবে আমি তোমাদেরকে ক্লাসে ব্যাখ্যা করি ওভাবেই ব্যাখ্যা করা আছে, সমস্ত ইডিয়াম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব, আমাদের বিভিন্ন রকম ডেইলি ইউজ সেন্টেন্স, কারেন্ট টপিক, সবকিছু এর ভেতরে তুমি পেয়ে যাচ্ছ মাত্র 296 টাকায়। যদি সেশনটা ভালো লেগে থাকে, যদি বইটা ভালো লেগে থাকে, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9564139088, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা বইটা পেতে পারো। যদি বইটা নিতে হয় তো তোমরা আরেকটা উপায়ও করতে পারো, সেটা হচ্ছে গিয়ে তোমরা এখানে যে কোনো adda247.com এ যাবে, এখানে adda247.com এ যাবে, adda247.com এ ওয়েবসাইটে গিয়ে অল কোর্সেসে ক্লিক করবে, দরকার নেই, এখানে তুমি ক্লিক করো, ক্লিক করে লেখো পকেট ইংলিশ, পকেট ইংলিশ, পকেট ইংলিশ বেঙ্গলি, ঠিক আছে, পকেট ইংলিশ বেঙ্গলি, পকেট ইংলিশ বেঙ্গলি লিখলে তোমার চলে আসবে এই বইটা, দেখতে পাচ্ছ এই বইটা প্রথমেই চলে আসবে, পকেট ইংলিশ বেঙ্গলি লিখে সার্চ করলে চলে আসবে। তাহলে চলে এলো 306 টাকা, বাই নাও করো, বাই নাও করলে Y210 কোড বসাও, Y210 কোড বসালে অ্যাপ্লাই করলে চলে এলো 299 টাকা, অ্যাপ থেকে এলো 296 টাকা। কন্টিনিউ করবে, তোমার নাম দেবে, ফোন নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, নিজের পিনকোড দিয়ে দেবে, আমি একটা পিনকোড দিচ্ছি, পিনকোড দিয়ে দেবে, ফ্ল্যাট হাউস দিয়ে দিবে, নিজের এরিয়া কলোনির নাম দেবে, ল্যান্ডমার্ক দেবে, দিয়ে দিলে এখানে তোমার সিটি আর স্টেট দেখিয়ে দেবে, তারপর তুমি কন্টিনিউ করো, কন্টিনিউ, আচ্ছা ফুল নেম এখানে আসেনি, এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, আচ্ছা আর কি আছে, হ্যাঁ ঠিক আছে চলো, দিয়ে দিলাম ইস্ট কলোনি, ল্যান্ডমার্ক, পেট্রোল পাম্প, ল্যান্ডমার্ক পেট্রোল পাম্প দিলাম, পেট্রোল পাম্প দিয়ে দিলাম, হয়ে গেল। তো দেখো কনফার্ম ডেলিভারি অ্যাড্রেস, তোমাকে বলছে কনফার্ম করতে, এটা বলছে না তোমার ভুলভাল অ্যাড্রেস, তোমার ভুলভাল অ্যাড্রেস তুমি জানবে, তো তুমি চেক করে নেবে কি অ্যাড্রেস আছে, কনফার্ম করবে, পেমেন্ট
পেজ চলে আসবে, এখান থেকে পেমেন্ট করবে, তোমার পেমেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের এই যে সমস্যাটা ছিল যে স্যার ইংরেজি বুঝতে পারি না, ইংরেজিতে খুব ভয় লাগে, ইংরেজিতে পরীক্ষা হলে আমরা অত ভালো করতে পারবো না, তো আর কোনো চাপ নেই। তুমি পুরো ইংরেজিটা এবার থেকে পড়বে পুরো বাংলাতে, নিজের মাতৃভাষা, যেমন হিন্দি ছেলেমেয়েরা করে। ওদেরও সমস্ত বই জিকে জিএস ইংরেজি সবকিছু ওদের হিন্দিতেই ব্যাখ্যা করা থাকে। তো তুমি এখান থেকে তুমি দেখে নাও, এখানে অ্যামাজন পে, ফোন পে সবকিছু দিয়ে তুমি পেমেন্ট করতে পারো। তো তোমাদের কাজ হচ্ছে এই বইটাকে নিয়ে নেওয়া এবং এই বইটাকে অধ্যয়ন করা, এবং এই বইটার অধ্যয়ন তুমি যদি ঠিকঠাকভাবে করো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি কোনো হিন্দিভাষী স্টুডেন্টদের থেকে পিছিয়ে থাকবে না। তোমরাও নিজের ভাষায় সমস্ত সাবজেক্টকে বুঝতে পারবে এবং বলতে পারবে খুব ভালোভাবে ইংরেজি, যদি এই বইগুলো ফলো করো। এবং দেরি না করে অবশ্যই কিন্তু আজকে নিয়ে নাও, কারণ বেশি কপি এটার বের হয়নি, কারণ 4 কপি করে বেরোচ্ছে, তো কম বেরিয়েছে। তো যেন কম আছে বলে তাড়াতাড়ি করে অবশ্যই অর্ডার করে দাও। তোমাদের কাছে 10 দিনে বই চলে যাবে, 8 থেকে 10 দিন লাগবে, এবং ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি, কোনো তোমাদেরকে টাকা দিতে হবে না ডেলিভারির জন্য এক্সট্রা। তো বন্ধুরা, তো আজকে সেশনটা এখানেই থাকলো। যদি তোমাদের ভালো লাগে সেশনটাকে, অবশ্যই সেশনটাকে লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। বইয়ের ব্যাপারে কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবে, শেয়ার করে দেবে সেশনটা ভালো লাগলে, এবং লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তুমি চাইলে তোমার ভাই বোনকে এই বইটা গিফটও করতে পারো। এই বইটা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম নয়, যে কোনো মানুষ যারা প্রাইভেট জবে গিয়ে ইন্টারভিউ দিতে চাইছে, ইংরেজিতে কথা বলতে পারে না বলে যেতে ভয় পাচ্ছে, তাদের জন্য এই বইটা। তোমার বাচ্চা যদি কোনো ভাই থাকে, বাড়িতে কোনো বাচ্চা, তাকেও তুমি ইংরেজি শেখাতে চাও ভালো করে, এই বইটা তুমি শেখাতে পারো, পুরোপুরি বাংলায় শেখাতে পারবে। সে হাউস ওয়াইফ হোক, কোনো মানুষ হোক, সে ব্যবসার জন্য তো কারণে ইংরেজি শিখতে চাইছে, সে চাকরির জন্য ইংরেজি শিখতে চাইছে, সব কিছুর জন্য, ইন্টারভিউয়ের জন্য তোমরা এই 4টে বই নিতে পারো। পুরোপুরি সলিউশন তোমাদেরকে দিয়ে দিলাম মাত্র 296 টাকায়। আজকে এতটাই থাকলো, চলো গুড বাই, দেখা হচ্ছে আবার নেক্সট দিন।